আসসালামু আলাইকুম। ডিজিটাল যুগের শিক্ষার্থীরা একটা জিনিস প্রায় ফেস করে হয়তো এখন, যে যখন তারা লিখতে যায় পরীক্ষা হলে লেখার সময় তারা সহজ সহজ বানান হয়তো তারা ভুল করে ফেলে। প্রফেসরে কি ডাবল এস নাকি ডাবল এফ, ইউনিভার্সিটিতে কি এ হবে নাকি ই হবে, সো সিম্পল জিনিস তারা কনফিউজ করে ফেলে। ফ্রেন্ডসে কি আগে আই নাকি আগে ই। কারণ আমরা অনেকে হয়তো এখন জাস্ট মোবাইলে চ্যাট করছি, এবং যখন চ্যাট করছি তখন হয়তো আমাদের অটো সাজেশন চলে আসে যে কোন বানানটা ঠিক, কিংবা হয়তো আমরা কম্পিউটারে টাইপ করছি। সো এই জিনিসটা যখন আমি অনলাইনে লেখালেখি করছি, প্রতিদিনই লেখালেখি করছি, প্রতি সময় অটো কারেক্ট থাকছে, সো আমি জানি যে আচ্ছা ঠিক আছে আমি ভুলভাল করলেও আমাকে জানিয়ে দিবে। বাট এই অভ্যাসটা যখন আমি পরীক্ষা হলে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এই কম্পিউটার আমার সাথে থাকছে না। লেখার সময় যে সিম্পল বানানেও আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে উইয়ার্ড, ডাব্লিউর পরে কি আই নাকি ই। সো যারা অ্যাকচুয়ালি এখনও পরীক্ষা দিচ্ছ, তোমার যদি অভ্যাস থাকে যে খালি অটো কারেক্ট দিয়ে তুমি চ্যাট করছো, তাহলে আমার একটা সাজেশন থাকবে যে মোবাইলের অটো কারেকশন অপশনটা অফ করে রাখো, তারপর চ্যাটিং শুরু করো। অ্যাটলিস্ট তোমাকে এই সাইড থেকে সেফ রাখবে যে তুমি অটো কারেকশনের উপর খুব একটা নির্ভরশীল হয়ে যাবে না, তুমি তবুও মাথা খাটিয়ে বানানগুলো লেখার চেষ্টা করবা। কারণ অনেকেই এখন অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে অটো কারেকশনের উপর, এবং পরীক্ষা হলে তাদের কিন্তু ম্যানুয়ালি লিখতে হচ্ছে, হাতে লিখতে হচ্ছে। এবং এটা একটা বড় প্রবলেম। কিন্তু আমরা যখন লেখালেখি করি, প্রকাশ করি, আমরা কিন্তু এখন হাতে টাইপ করতে অভ্যস্ত, কিংবা কিবোর্ডে টাইপ করছি। সো কিবোর্ডে টাইপ করতে করতে আমরা বছর 6টা মাস কিবোর্ডে টাইপ করছি, সাডেনলি যেই দিন সব থেকে বেশি ম্যাটার করে ওই দিন আমরা হাতে লিখছি, প্লাস অটো কারেকশনও নেই। তাই আমরা সম্পূর্ণ এলোমেলো হয়ে যেতে পরীক্ষা হলে। তাই যারা এখনও পরীক্ষা আছে তাদের জন্য আমি সাজেস্ট করব যে দিনে অ্যাটলিস্ট 5 মিনিট হলে একটু লেখালেখি করো, এবং অটো কারেক্ট ছাড়া অনলাইনে চ্যাটিং কিংবা টাইপিং করো, তাহলে অ্যাটলিস্ট পরীক্ষা হলে যে বিপদে পড়বা না। যদি তোমার মনে হয় এই ভিডিওটা দেখলে অন্য কারো লাভ হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। তোমার যদি মনে হয় যে এই প্রবলেমটা তোমারও হয়েছে, তাহলে প্লিজ তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, যে কোন পার্টিকুলার এমন কোন সিম্পল বানান ছিল যেটা তুমি জানতে অলওয়েজ, বাট পরীক্ষা হলে লিখতে ভুলে গেছো। এরকম যদি কোনো স্টোরি থাকে, ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর স্টোরি। সি ইন দ্য নেক্সট এপিসোড, অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।